ও যে প্রথম দিন জুমা পড়িয়েছে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। জুমা কিসের বিরুদ্ধে? ঘুষ। ঘুষ ঘুষ বুঝেন তো আপনারা? আর ওখানে সব থানার বড় বাবুরা নামাজ পড়তে আসছে, আর মসজিদের সেক্রেটারি ঘুষ খায়। নামাজের পর সেক্রেটারি বলছে, মুফতি সাহেব প্রথম দিনই তুমি আমার বিরুদ্ধে বক্তব্য দিলে, তোমার চাকরি নাই, তুমি বাড়ো। এক জুমা পড়ি আর চাকরি শেষ। পরের জুমাতে নিয়েছে একটু ছোট মোটো গ্রাম, খুব বড় নয় খুব ছোট নয়, মিডিয়াম গ্রাম। ওইখানে যে বক্তব্য রেখেছে পর্দার ব্যাপার। জুমার দিন কিসের ব্যাপারে? সেক্রেটারি বহু বেপর্দা আর বেটি বেপর্দা। সেক্রেটারি জুমার পর বলছে, মুফতি সাহেব আমার বউটা একটু বেপর্দাই চলে, তাই প্রথম দিন তুমি আমার বিরুদ্ধে বক্তব্যটা দিলে, তোমাকে আমি রাখবো না, তুমি বাড়াও বাড়াও মসজিদ থেকে, তোমাকে আমি ইমাম রাখবো না। ইমাম সাহেব এবার রেগে গিয়ে বলছে, ওই দিয়ার এলাকাতে খুতবা দিব আর মসজিদ থাকবো, কেউ বুঝতে পারবে না, ভুল ধরতে পারবে না। দিয়ার এলাকাতে ইমামতি নিয়ে বলছে, আমি বাংলাতে আর তাকরিরই করবো না, বয়ানই করবো না। এবার ওই কিতাব দেখে দেখে আরবিতে বক্তব্য দেখেছে, আরবিতে বক্তব্য দেখেন। এবার মুলবি সাহেব কোনটাও ঠিকতে পারে না খুতবা দেওয়ার লেগে। এবার মসজিদের মেম্বার হয়েছে আরবিতে খুতবা দিচ্ছে, যে নামাজ পড়িয়েছে প্রথম দিন নামাজে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছে। কলজা বড় হয়ে গেছে সবার, কিন্তু মসজিদের কেসিয়ারের খুব রাগ। নামাজের পর সবাই খুশি, কেসিয়ার খুব রাগ। কেসিয়ার মুফতি সাহেবকে বলছে, মুফতি সাহেব তোমাকে প্রথম দিন রাখলাম সবই ঠিক আছে, তো তুমি প্রথম দিন ওই আমাদের সেক্রেটারির নাম ইয়াসিন আর ওর বাপের নাম ছিল আব্দুল হাকিম, ওই বাপ বেটার নামে সূরা পড়লা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বাপ বেটার নামে সূরা পড়লা। তা আমি যে এতদিন থেকে সভাপতি করছি, সেক্রেটারি করছি, তো আমার সূরাটা কই? তুমি যে কেসিয়ারের নামে আর ওর বাপের নামে হাকিমের নামে সূরা পড়লা, তো আমি যে সেক্রেটারি, তো আমার নামে সূরাটা কই? তখন মুফতি সাহেব কইছে, তোমার নাম কি? কইছে আমার নাম বাবর আলী। এখন আপনারা বলবেন, বাবর আলী নামে কোন সূরা আছে? হ্যাঁ, সেক্রেটারি তখন বলছে, আগামী জুমাতে যদি আমার নামে সূরা না পড়ো তোমার চাকরি থাকবে না। এখন বলুন বাবর নামে কি সূরা আছে? পরের দিন জুমার নামাজ খুতবা দিয়েছে, নামাজের সূরা ফাতিহা শেষ করেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন আমিন বলেছেন। তখন পেছনের সেক্রেটারি বলছে, মানে আমি আছি, এবার আমার নামে সূরা পড়। তখন মুলবি মনে মনে বুঝি কোন সূরা পড়ব রে বাবা। তখন মুলবিও মনে মনে দোয়া বানিয়ে নিয়েছে, এবার সূরা পড়ছে, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফা ইন্নাকুম লাজাহিলুন। সবাই খুশি হয়ে গেছে। এবার সেক্রেটারি বলছে, চলেন মুফতি সাহেব তুমি আমার বাড়িতে দাও, তুমি আমার বাড়িতে চলো, বলাও তুমি আমার নামে বাবর নামে সূরা পড়ে যাও। মুফতি সাহেব ভিতর খালি ধাকাম ধাকাম করছে, যদি মানে চাই না লে আর পিঠে চামড়া থাকবে না, বুঝলে? এবার খাইতে বসেছে, মুলবির ভিতর খালি এরকম ধাকাম ধাকাম করছে, যদি বুঝালা। তখন সেক্রেটারি কইছে, মুফতি সাহেব দোয়াটা খুব ভালো লাগলো, এর মানেটা একটু খুলে বলো তো। না না, এই মানেটা আমি শুনতে হবে না, কিছু না একটু বলো না। তখন মুলবি কইছে, তাহলে শোনো, ইয়া আইয়ুহাল বাবর, ও হে বাবর, আনতা কালবুন তুই হুলি কুত্তা। তুই কি কুত্তা? ও খালি রাগে ফরফর করে ফুলছে। ও আবুকা খিনজির, তোর বাপ ছিল শুয়োর। তোর বাপ কি? ও জাদ্দুকা হিমার, তোর দাদা ছিল গাধা। ওয়া ইন্নাকুম লাজাহিলুন, তোরা সবাই মূর্খের দল। সেক্রেটারি বলছে, তাড়াতাড়ি উঠো, খেতে হবে না, বাড়ি যাও, তো খেতে হবে না। আজকে রমজান মাসে এই ইবাদতেও ভেজাল। রোজা রাখবেন, মাইকে বলছে নিয়ত পড়ো, আরবিতে নিয়ত শুনিয়ে দিল আপনাকে। তো আমাদের দেশে কিছু মূর্খ লোক মনে করছে আরবি মানে মনে হয় দোয়া টোয়া কিছু একটা হবে, কিন্তু আরবি একটা ভাষা, আরবি একটা কি ভাষা। যুবকেরা সচেতন হয়ে যাও, বিশ্বনবী বললেন শুনে নাও, আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। তুমি যৌবন কালটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। এজন্য ইমাম তিরমিজি হাদিস নিয়ে এসে বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা জিনিসকে গানিমত মনে করো, মূল্যবান মনে করো, সম্পদ মনে করো, হীরের টুকরো মনে করো। পাঁচটা
পাঁচটা জিনিসের ভিতরে প্রথম নম্বর নবী বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করো, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবনকালকে নিয়ামত মনে করতে হবে। তাহলে আমরা যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করব, বলুন ইনশাআল্লাহ। 3 নম্বরটা শুনেন, ভয় লাগছে তারপরও বলছি যে কখন সব চলে উঠে পালিয়ে যাবে। 3 নম্বর নবী বললেন, শোনো, তোমার মাল সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন। হে পৃথিবীর লোকেরা, মাল তুমি কিভাবে উপার্জন করেছিলা, কামাই করেছিলা, বলো কিভাবে তুমি ইনকাম করেছিলা, হালাল ভাবে না হারাম ভাবে? এই মালের হিসাবটা আল্লাহকে দিতে হবে। আল্লাহ, আমি এইভাবে কামাই করেছিলাম। বিশ্বনবী আফসোস করে বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে রে মানুষেরা তাওয়াক্কা করবে না, পরোয়া করবে না সে কিভাবে উপার্জন করলো, হালাল না হারাম, এই পরোয়া কেউ করবে না। এজন্য নবী বললেন, হালাল ইনকাম করো, ইনকামের কামাইটা সম্পর্কে আল্লাহকে জবাব দিতে হবে। শুধু তাই নয়, কেউ যদি হারাম খাবার খায় ওর ইবাদত কবুল হবে না। এদিকে একটা লোক কাবার সামনে যে দোয়া করছে, এদিকে দেখেন কাবার শরীফের সামনে এরকম দোয়া করছে, এরকম দোয়া করছে। তার আল্লাহ নবী বলছেন, এই লোকটার দোয়া কি করে কবুল হবে? আল্লাহ নবী বলছেন, এই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? এই লোকের দোয়া কবুল হবে না। কেন হবে না? নবীজি বলছেন, মালবাসুহু হারাম, ওর পোশাক আছে হারাম। লোকটার কি হারাম বললাম? পোশাক। হারাম পোশাক পরে আল্লাহর কাছে দোয়া করলে কবুল হবে না। গুজিয়া বিল হারাম, আল্লাহ নবী বলছেন তার জীবিকা নির্বাহ হারাম, তার মাংস হারাম, তার খাদ্য হারাম, সে খাবার খায় হারাম, পোশাক আছে হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, সব হারাম। তো এই লোকের দোয়া কি করে কবুল হতে পারে বলো? তাহলে হারাম খেলে ইবাদত কবুল হবে না। এদিকে আপনারা শুনেন, একটা লোক আমাকে বলছে, বলিছে মুলবিদের দোয়া এখন কবুল হয় না। মুলবিদের দোয়া কবুল হয় না। তাই বলছে, তুমি কি করে বুঝলে? আমি মেলায় দোয়া করতে বলছি আমার লেগে, তো দোয়া একটাও কবুল হচ্ছে না। আমি বললাম, মুলবিদের দোয়া কবুল হবে না। বলে কেন হবে না? কেন হবে না? বলছে যদি কেউ হারাম খায় তাইলে কি তার দোয়া কবুল হবে? তখন লোকটা বলছে, মুলবিরাও হারাম খায় নাকি তা? কি বলছে, মুলবিরাও হারাম খায় নাকি তা? আমি বলছি, মুলবিরা হারাম খায় না, মুলবিদেরকে কায়দা করে হারাম খিলানো হয়। কথা বুঝতে পারছেন? দেখবেন গ্রামে যে লোকটা সুদ খায়, গ্রামে যে লোকটা হারাম খায়, সুদের কারবারি করে, ওই লোকের বাড়িতে দেখবেন মসজিদের ইমামের ঘন ঘন দাওয়াত থাকে। থাকে কি থাকে না? মানে ও বলতেছে যে মুলবি আমি হারাম খেয়ে জাহান্নাম যাবো, আমি একা যাবো নাকি, তোকে সুদ দালিয়ে যাবো, মানে ও হারাম খাবে, মুলবি কেউ মাফ করবে? জি না। হারাম খাদ্য খেলে কোনদিন ইবাদত কবুল হবে না। এজন্য নবী 3 নাম্বার বলেছে, তুমি কামাই করলে হালাল না হারাম এই ব্যাপারে সচেতন হয়ে যাও। শুধু তাই নয়, এরপরে নবীজি বললেন, ওই টাকা তোমাকে দিয়েছিলাম, আল্লাহ বলবেন 5 কোটি টাকা। আব্দুল গাফফারের জীবনে ছিল 5 কোটি টাকা, আব্দুর রহমানের জীবনে কামাই ছিল 5 কোটি টাকা, তৌহিদ আলমের জীবনে উন্নতি ছিল, কামাই করেছে জীবনে টোটাল 10 কোটি টাকা। আল্লাহ বলবেন, ও আব্দুর রহমান, তোর জীবনে আমি দিয়েছিলাম 10 কোটি টাকা, এই টাকাগুলো কেমন করে খরচ করেছ, কেমন করে ব্যয় করেছ, হিসাবটা আমি আল্লাহকে বুঝিয়ে দাও। আমার টাকা মন যা চাইবে তাই করব। বলছেন না, টোটাল নয়, টোটাল টাকাটাও আল্লাহকে তিলে তিলে করে বুঝিয়ে দিতে হবে। এবার আপনারা একটু মুখটা খুলে বলুন, প্রতিটা মানুষ নিজের মালের হিসাব আল্লাহকে দিতে পারবে? পারবে?
চলুন একদিনের হিসাবটা আমাকে দেন, একদিনে। আল্লাহ বলছেন, আব্দুর রহমান তোর জীবনে ছিল একদিনে 50,000 টাকা, কিভাবে খরচ করলি বল? একদিনেরটা বলছি, বেশি লয়। তখন আমি শুরু করলাম, আল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে চা খেতে গেলাম, মাদ্রাসার মুলবিরা দেখি চেক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দিলাম 5,000 টাকা। কত গেল 50-এর মধ্যে? 5, কত থাকবে? 45। একটু পরে বাড়িতে আসলাম, মসজিদে জালসা শুরু হয়ে গেল, ওখানে দিলাম 5,000 টাকা। কতটি হলো? 10,000 টাকা। ঠিক আছে, এরপরে দেখি এলান করে বেড়াচ্ছে যে অমুক সোহরাডাঙ্গিতে জালসা, এবার রাতে জালসাতে ওখানে যেয়ে দিলাম 10,000 টাকা, জেলো 20,000 টাকা। বলছে একটা এতিম মাদ্রাসায় যাবে, টাকা নাই, ওকে দিলাম 2,000 টাকা। এটা বিধবা কাঁদছে, ওকে দিলাম 1,000 টাকা। এই করে করে বলছে জালসাতে চাঁদা দিলাম 500 টাকা। এই করতে করতে বলছে যে ছেলে পেলে গান করবে, ওই লিগে 200 টাকা দান করেছিলাম। আল্লাহ বলছে কেনে গান করার লিগে দিয়েছিলি বল? আল্লাহ বলবে কেনে 200 টাকা দিলি, ওটা তুই বল। আল্লাহ যদি কেন বলে, এই উত্তর দেওয়ার মতন ক্ষমতা কারো হবে ভাই? যদি খালি আল্লাহ একবার মাইকটা টাইট করে দিয়ে বলে বল কেন 20 টাকা দান করলি না, বল, বাস তোর খেলা শেষ। বন্ধুরে আমার, প্রতিটা মালের হিসাবটা আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এই জালসা কমিটি আমাকে 5,000 টাকা দিয়ে কাটিয়ার পাঠালো, যান বক্তাদের জন্য মিষ্টি আনবেন, ফল ফ্রুট আনবেন, লবণাক্ত আনবেন, মাংস আনবেন। এবার 5,000 টাকা নিয়ে আমি বাজার করে এলাম, তাওহীদ আলম এখন আমাকে বলছে 5,000-এর হিসাবটা দেন। তখন আমাকে ছোট হয়ে বলতে হবে, ভাই 5,000 টাকা, 200 টাকার লেবু কিনলাম, 200 টাকার আপেল কিনলাম, 1,000 টাকার মাংস কিনলাম, 200 টাকার মিষ্টি কিনলাম, আর কিছু কিনলাম। তিলে তিলে তাকে হিসাবটা দিতে হবে। বলে কেন? যেহেতু টাকাটা তিনি আমাকে দিয়ে পাঠিয়েছে। এজন্য আল্লাহ বলেন, আমি প্রতিটি মানুষের জীবনে টাকা দিয়েছি, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার টাকা। এই টাকাগুলো আমি আল্লাহ দিয়েছি রে। এজন্য ওই হিসাবটা আমি আল্লাহ তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। এজন্য অপচয় খরচ করা যাবে না। 5 নাম্বার নবীজি বললেন, শোনো হে পৃথিবীর লোকেরা, যা জেনেছ তা মেনেছ কিনা বলো। যা জ্ঞান অর্জন করেছিলা ওই মোতাবিক চলেছ কি চলনি তুমি বলো। তাহলে যেটা শুনেছেন, যেটা জেনেছে, ওটা তিলে তিলে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। বিশ্বনবী বলেন, এই 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে, ওই লোকটা এক কদম জান্নাতের দিকে যেতে পারবে না, এক কদম আগাতে পিছাতে পারবে না। ওই অবস্থায় তাকে সময় অতিবাহিত করতে হবে। এজন্য মুসলমান, এই 5টা প্রশ্নের উত্তর তোমরা রেডি করে না। এবার ওই 5টা জিনিস কি নবীজি বলছিলাম, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে নিয়ামত মনে করো। তার একটা বললাম, যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। কেন কেন? যৌবন জীবনে এক চান্স আসবে রে, দ্বিতীয় চান্স কিন্তু যৌবন পাওয়া যাবে না। আপনার একদিন ছিল 20 বছর, 25 বছর, এখন বয়স হয়ে গেছে 55 বছর। এখন যদি রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলেন, আল্লাহ আমাকে আবার 25 বছরের জীবনটা আমাকে দাও, আর দিবে? বলে না, পাওয়া যাবে। যৌবনে এক চান্স পাওয়া যায়। এজন্য নবী বললেন, 5টা বিষয়কে তোমরা নিয়ামত মনে করো। তার ভিতরে যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। তাহলে যৌবন কালে একটা ইবাদতের কথা বলি আপনাদের। ভাই আপনাদের কি খুব বিরক্ত লাগছে না? একটু বলবো, একটু বলি, তাহলে শুনেন। যুবকদের জন্য একটা জরুরি ইবাদত কি? মাল ইনকাম করা। ইনকামের দায়িত্ব কার? মেয়েদের না ছেলেদের? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মাল ইনকামের দায়িত্ব কার? বেটা ছেলেকে, পুরুষের ইনকাম করতে হবে। এখন ওই 65 বছরের বুড়া বৃদ্ধ মানুষ জোহরের নামাজ পড়তে গেছে, তো যেটা পেট ভরে ভাত খেয়েই গেছে,
নামাজ পড়ে বলছে যে আর বাড়ি যাব না, একদম আসরের নামাজটা পড়ে বাড়ি যাব। এই বুড়া মানুষ জোহরের নামাজ পড়ে মসজিদের কানাতে যে বলছে আর বাড়ি যাব না, একটু জিকির আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মতন এটা 30 বছরের জওয়ান বুড়ার দিকে তাকিয়ে দেখে বলছে হবে বুড়া তো নিকি লুটে নিলেবে, আমরা চ্যাংরা কি করছে, আমিও জিকির করব। আমার মতন 20-30 বছরের একটা চ্যাংরা জোহরের নামাজ পড়ে বুড়াকে দেখে বলছে বুড়া তোর নেকি কে আমি ওভারটেক করব, তো থাম। ও আরেক কানাতে বসে বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে বন্দে ভারত চালু করে দিয়েছে, এত স্পিডে তাসবিহ করছে। ও নেকি লুটে নিবে, পাল্লা পাল্লি চলছে। আচ্ছা আপনারা একবার একটু মুখটা খুলে বলবেন, আচ্ছা বয়স্ক মানুষ জিকির করছে, তাসবিহ তাহলিল করছে, ওর করাটা ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভাই আমি মরা রোগের চিকিৎসা করি না, আপনারা কি ঘুমিয়ে গেছেন? এই ডাক্তার আমি লয়। ও যে বুড়া মানুষ জিকিরটা করছে, ওর করাটা ঠিক হলো না ভুল হলো? ঠিক হলো, ঠিক আছে বুঝলাম বাস। চ্যাংরা 30 বছর, ও বলছে না আমি কি করব, ও জিকির করতে লাগলো একদম জোহর থেকে আসর পর্যন্ত। আচ্ছা বলুন এই লোকটার, এই চ্যাংরা লোকটার এই জিকির করাটা ঠিক হলো না ভুল হলো? ভুল হলো, ঠিক ধরেছে, ভুল হয়ে গেল। কেন? এই বৃদ্ধ মানুষটা ইনকাম করতে পারবে না, কিন্তু যুবকদের জন্য ইনকাম করতে হবে। তোমার শরীরের ক্ষমতা আছে, যুবক তুমি যৌবন আছে। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফান্তাশিরু ফিল আরদি, তোমরা জমিনে বেরিয়ে যাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজলকে তোমরা তালাশ করো। তাহলে হালাল রুজি ইনকাম করাটা নফল নয়, সুন্নাত নয়, বরং হালাল ইনকাম করাটা হলো ফরজ। তাহলে কোনদিন ফরজ, কোনদিন নফলকে, নফল কোনদিন ফরজকে পারবে না। মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো নফল, এটা এডিশনাল, এটা জরুরি নয়, কিন্তু ইনকাম করাটা ফরজ। অতএব নফলের চাইতে ফরজের গুরুত্ব অনেক অনেক বেশি। তাহলে পাঁচটা জিনিসকে গানিমাত মনে করো। দ্বিতীয় নম্বর সিহাতাকা ক্বাবলা সাকুমিকা, সুকুমিকা। বিশ্বনবী বলেন সুস্থ শরীর একটা নিয়ামত, অসুস্থ হয়ে যাওয়ার আগে। যতদিন সুস্থ আছেন আল্লাহর ইবাদত করেন, কারণ প্রতিটা মানুষের জীবনে রোগ আসবেই। কখনো লো প্রেসার হবে, কখনো হাই প্রেসার হবে, কখনো থাইরয়েড হবে, কখনো সুগার হবে। হবে কি হবে না? জি হবে। যে কটা দিন ভালো থাকবে ওই কটা দিন আল্লাহর সাজদা করে লাও। এই জন্য নবী বলেন সুস্থ শরীর একটা নিয়ামত, অসুস্থ হয়ে যাওয়ার আগে। তবে হ্যাঁ, রোগ আবার নিয়ামত বটে। নবীজি বলেছেন তোমরা জ্বরকে গালি দিও না। জ্বর বুঝেন তো আপনারা? জ্বরকে গালি দিও না। বলে কেন? জ্বর মানুষের গুনাহকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? গালি দিবেন না। একটা মেয়ে নবীদের কাছে এসে বলে হুজুর দোয়া করে দেন, আমি অসুস্থ, আমার মির্গি ব্যারাম আছে, দোয়া করে দেন। নবীজি বললেন শুনে লাও, আমি দোয়া করে দিব, তোমার রোগ ভালো হয়ে যাবে। তুমি শুনে লাও, কিয়ামতের দিন কিছু লোককে